কল্পনা করুন এমন এক দেশ যেখানে আপনার পকেটে 10 টাকা খরচ করলেই আপনি 2100 ডঙের মালিক হয়ে যাবেন, যেখানে মেঘেরা পাহাড়ের গায়ে আছড়ে পড়ে, ছবিতে দেখা জলপ্রপাত চোখের সামনে হাসে, ক্রুজে বসে সূর্যাস্ত দেখা মানেই জীবনের এক নতুন মোড়, নৌকায় চলে গুহার ভেতর দিয়ে জাদুর দেশে কাটবে সময়ের প্রতিটি ঘোর, আর প্রতিটি বাঁকে লুকিয়ে আছে এক একটি রহস্য। আজ আমি আপনাদের নিয়ে যাব সেই জাদুকরী প্রান্তে যার নাম ভিয়েতনাম। তবে মূল রোমান্সে যাওয়ার আগে একটি অনুরোধ, আমাদের এই ভ্রমণের নেশা যদি আপনার ভালো লাগে তবে এখনই নিচের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং বেল আইকনটি অন করে দিন, কারণ আজকের ভিডিওতে আপনার জীবনের ভ্রমণ সংক্রান্ত সব ধারণা বদলে দেবে। সাবস্ক্রাইব করা শেষ, চলুন তবে হারিয়ে যাই মেঘের রাজ্যে। কেন মানুষ ভিয়েতনামের জন্য এত পাগল? কারণ এখানে পা রাখা মানেই আপনি কোনো সায়েন্স ফিকশন মুভির ভেতরে ঢুকে পড়েছেন। একদিকে আকাশের পাহাড়ের চূড়া, অন্যদিকে সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা অন্ধকার গুহা। আর যদি টাকার কথায় আসি, এখানে আমাদের বাংলাদেশের 1 টাকা মানেই হচ্ছে 210 থেকে 215 ডং। ডং বলতে এখানে ভিয়েতনামের টাকার নাম বলা হয়েছে। তার মানে আপনি যদি এই দেশে কয়েক হাজার টাকা নিয়ে নামেন, আপনি আক্ষরিক অর্থেই একজন লক্ষপতি। কিন্তু এই প্রাচুর্যের আড়ালে লুকিয়ে আছে এক রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস আর প্রকৃতির মায়া। ভিয়েতনামে ঢোকাটা এখন আর কোনো দুঃস্বপ্ন নয়। বাংলাদেশিদের জন্য এই দেশের ভিসা এখন হাতের মোয়া। মাত্র $25 আর একটি পাসপোর্ট সাইজের ছবি দিয়েই এই স্বপ্নপুরী রাজ্যের টিকিট পেতে পারেন। কিন্তু আসলে অ্যাডভেঞ্চার শুরু হয় তখন যখন আপনি ঢাকা থেকে হ্যানওয়ে ল্যান্ড করবেন। শহর থেকে শহরে যাওয়ার জন্য এদের স্লিপার বাসগুলো যেন এক একটি চলমান হোটেল। অন্ধকার হাইওয়ে দিয়ে যখন বাসগুলো পাহাড়ের কোল ঘেঁষে ছুটে চলে, তখন গায়ের লোম খাড়া হতে বাধ্য। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম মেঘেরা এখানে পাহাড়কে ছুঁয়ে যায়। সেটি দেখতে হলে আপনাকে আসতে হবে উত্তর ভিয়েতনামের সাপাতে। এখানে দাঁড়িয়ে হাত বাড়ালেই আপনি মেঘ ধরতে পারবেন। সাপার ফ্যান্সিপান পাহাড়ের চূড়ায় যখন আপনি কেবল কারে করে উঠবেন, মনে হবে আপনি মেঘের স্বর্গ ভেদ করে উপরে উঠে যাচ্ছেন। এখানকার আদিবাসীদের জীবনযাত্রা দেখে আপনার মনে হবে সময় এখানে কয়েকশো বছর আগে থমকে দাঁড়িয়েছে। এটি এমন এক অভিজ্ঞতা যা শুধু ভিডিওতে দেখে তৃপ্তি পাওয়া সম্ভব নয়। এখন আমি আপনাদের নিয়ে যাব সেই জায়গায় যাকে বলা হয় মাটির হ্যালুং বেবানিন। আপনি একটি ছোট নৌকায় বসে নদীর ওপর দিয়ে ভাসবেন, আর হঠাৎই সামনে পড়বে বিশাল বিশাল পাহাড়ের দেওয়াল। নৌকাটি সরাসরি ঢুকে পড়বে পাহাড়ের পেটের ভিতরের অন্ধকার গুহায়। মাথার ওপরে মাত্র কয়েক ইঞ্চি দূরে ধারালো পাথর, আর নিচে আছে শীতল জলরাশি। এটাই হলো আসল রোমাঞ্চ। সেখানে হাজার হাজার বছর ধরে সমুদ্রের উপর পাহাড়গুলো ভাসছে। রাতে যখন জাহাজের ডেকে বসে আপনি চাঁদের আলোয় পাহাড়ের ছোঁয়া দেখবেন, তখন মনে হবে আপনি এক অন্য গ্রহে আছেন। আপনি কি কখনো দেখেছেন দুটি বিশাল পাথরের হাত একটি আস্ত ব্রিজকে ধরে রেখেছে? না দেখলে আপনাকে আসতে হবে দানং এর বানা হিলসে। কুয়াশার ভেতর দিয়ে যখন আপনি সেই ব্রিজের ওপর দিয়ে হাঁটবেন, আপনার মনে হবে কোনো এক দৈত্য আপনার হাতের তালুতে দাঁড়িয়ে আছে। এটি ভিয়েতনামের সেই আধুনিক বিস্ময় যা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। ভিয়েতনামের রাস্তায় হাঁটা মানেই জিভে জল আসা। এদের বিখ্যাত ফো নুডলস বা ডিম দিয়ে বানানো সেই অদ্ভুত কফি একবার খেলে আপনি এর নেশায় পড়ে যাবেন। তবে হ্যাঁ, এখানকার অলিগলিতে এমন সব বিচিত্র খাবার পাওয়া যায় যা ট্রাই করতে হলে আপনার কলিজাটা একটু বড় হতে হবে। ভিয়েতনাম আপনাকে শুধু ঘোরাবে না, এটি আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। মাত্র 10 টাকায় সেই রূপকথার গল্প আর মেঘে ঢাকা পাহাড়ের স্মৃতি নিয়ে আজ আমি বিদায় নিচ্ছি। এই ভিডিওটি যদি আপনার রোমাঞ্চকর মনে হয় তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিয়েতনাম নিয়ে যদি আপনার মনে কোনো অদ্ভুত প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান। দেখা হবে পৃথিবীর অন্য কোনো রহস্যময় গন্তব্যে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।